তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার রাত্রে কিছু ভাত ছিল, না ফেলে দিয়ে কেন নষ্ট করবো বলো তো ভাতগুলোকে। তা আমি এইভাবে মিক্সিতে পিষে নিয়েছি। তার মধ্যে আমার কিছু সুজি অ্যাড করে দিয়েছি, সেটাকেও 2-4 বার ঘুরিয়ে নেব। তো ঘোরানোর পরে ঠিক এরকম হয়েছে, না গাঢ় না পাতলা রেখেছি, দেখেছো? ঠিক এরকম ঘনত্বটা হবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি ওর মধ্যে ছড়িয়ে দিলাম। এটা খেতেও সুন্দর হবে আর হজমও ভালো হবে। আর যেহেতু আমি দই দিইনি, আমি সঙ্গে সঙ্গে করছি, তো আমি কিছুটা লেবুর রস দিয়ে দিলাম। দেখবে একটু টকটক ভাব এলে ভালো লাগে। তো আমার এটা ভালো করে ফাটিয়ে নিলাম। ফাটানোটা আমার প্রায় হয়ে গেছে। আমি একদিকে তাওয়াটা বসিয়ে রেখেছিলাম, গরম হয়ে গেছে। একটা ঠিক এইভাবে করে নেব। ধোসা যেরকম বানানো হয় সেরকম শেপে বানিয়ে নিয়েছি। ধোসা বা গোলা রুটি যা হয় ভাবতে পারো, সেরকমই বানিয়ে নিয়েছি। আর একদিকে কড়ার মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, কারিয়া পাতা, রসুন, পেঁয়াজ দিয়ে এটাকে একটুখানি নাড়াচাড়া করে হয়ে গেছে। আর আগে থেকে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, একটু পেঁয়াজও সিদ্ধ করে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তরকারি তো করতে হবে। লবণ দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিলাম স্বাদের জন্য, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তা আমার প্রায় এটা হয়ে গেছে। উপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, শুকনো ভেজে রাখা জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। আমার হয়ে গেছে। দেখো তো সকালের টিফিনটা কেমন হয়েছে। দাঁড়া আমি একটু খেয়ে দেখাই তোমাদেরকে কেমন হয়েছে। সকালে রোজ টিফিন করা একটা ঝামেলা গো, ঝামেলা। খেতে খুব ভালো হয়েছে গো, দুর্দান্ত হয়েছে। তো আমি ভিডিওটা এখানে শেষ করি। টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, পরে আসছি।